قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান হাফাজ আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবা লাম ইয়াকুম মিনাল গাফিলিন। আল্লাহ নবী বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করে, আমি বলবো না আজকে কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আশাবাদী সবাই পড়ছেন, আসল তো পড়েন না, মানে আশাবাদী পড়ছেন কিন্তু বাস্তবতা হলো পড়েন নাই সবাই, আশাবাদী পড়ছেন। তো আশা তো কত কিছু হইতে পারে। নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পাবন্দির সাথে আদায় করবে, কয় ওয়াক্ত নামাজ? লাম ইয়াকুম মিনাল গাফিলিন, ওই ব্যক্তি গাফেলদের লিস্টে তার নামটা আর থাকে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে জামাতের সাথে যদি হয় তাহলে তো নূরুন আলা নূর। এরপর আল্লাহ নবী বলেন ওয়ামান ক্বারাআ মিআতা আয়াতিন ফি লাইলা, কেউ যদি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করে, কোরআনের 100 আয়াত যদি এক রাতে তেলাওয়াত করে, কয়শো আয়াত? লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতি আয়াত, কোরআনের 100 আয়াত দিয়ে যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, কুতিবা বিনাল কানিতিনাল মুখলিসিন, ওই ব্যক্তির নামটা আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। 100 আয়াত দিয়ে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার নাম গাফেলদের খাতায় থাকে না, আপনার নামটা অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয়। আবু দাউদের 1398 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান ক্বারাআ 10 আয়াত, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে মাত্র 10টা আয়াত তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজে, অন্য বর্ণনায় মান কামা বি10 আয়াত, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজে 10 আয়াত তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। রাতের বেলা কোরআন তেলাওয়াত করা, পড়বেন নি রাতে কোরআন তেলাওয়াত? আসলে পড়বেন? রাতে কোরআন তেলাওয়াত যে কি আজীব মজা, একটা হাদিস শোনাওনি? আচ্ছা শুনেন। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 5966 নম্বর হাদিস, 5966। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, দেখেন কি হয়। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি মুসা যাতা লাইলা, এক রাতে আল্লাহ নবী তার সাহাবী আবু মুসার পাশ দিয়ে অতিক্রম করলেন। এই হাদিসটা একটু ভালো করে বুঝবেন। আবু মুসার পাশ দিয়ে অতিক্রম করলেন, ওয়া মাআহু আয়েশা, আল্লাহ নবীর সাথে রাতের বেলা তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। রাতের বেলা হাঁটা সুন্নাত, হাঁটা কি? দৌড় দেওয়া সুন্নাত। রাতে স্বামী স্ত্রী কি দেওয়া মানে কি? এই মাঠে না, এমন জায়গায় কেউ যেন না দেখে, আবার বাজারে না, হাটে ঘাটে বাজারে ইত্যাদি না যাওয়া প্রয়োজন ছাড়া রাতে হাঁটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আপনারা হাঁটেননি না, এই সুন্নাত পালন করবেন না, দুইজনে একসাথে মিলে টেলিভিশন দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে মহব্বত, এটা পালন করবে না। স্বামী স্ত্রী যদি আপনার রাতের অন্ধকারে 8:30 15টার দিকে খানা খেয়ে একটু হাঁটাহাঁটি করে, একটু গল্পচারিতা আলাপচারিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবির সুন্নত আদায় হয়ে যায়। কিন্তু এটা না করে খানা খায় আর দুইজনে মিলে টেলিভিশন দেখে, তো এদের মাঝে মহব্বত কিভাবে হবে? তো শয়তানি তো কাজ করতেছে। নবীজি আর তার বিবি রাতের বেলা হাঁটতেছে, হঠাৎ দেখে তার এক সাহাবী কোরআন পড়তেছে। সাহাবী আবু মুসা, আবু মুসা ইয়াকরা, আল্লাহ নবীর সাহাবী আবু মুসা কোরআন পড়তেছে। এই হাদিসটা যখন আমি পড়ি কিছু চিন্তা করি আর ওই চিন্তাগুলো আপনাদেরকে আমি পেশ করতেছি। নবীজি এবং তার বিবি পিছনে কমা চুপে চুপে দাঁড়ায় গেলেন সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। চুপে চুপে হাদিসে আসছে ফাসতামাআ লিকিরাআতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান ওনারা দুইজন মনোযোগ সহকারে কান পেতে ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। কারণ আমি এই জায়গায় চিন্তাগুলা কি করি, এক কথায় যিনি শ্রেষ্ঠ, যার উপর শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল হয়েছে, তিনি একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়াইছে। যিনি দাঁড়িয়েছেন ওনার উপরই কিন্তু কোরআন নাজিল হয়েছে। যাকে নিয়ে দাঁড়িয়েছেন তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বিবি। قال رسول الله صلى الله عليه وسلم فضل عائشة على سائر النساء كفضل السريد على سائر الطعام,
নবীজি বলেন, খাদ্যের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয়, নারীদের মধ্যে আয়েশা আমার কাছে সবচাইতে প্রিয়। সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য যেমন সারিদ, আয়েশা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। আলেমরা সারা অন্যরা যারা আছেন সারিদ চিনেননি? চিনেন? সারিদ চিনেন? বলেন এক প্রকার খাদ্য, বলেন। এখন এই খাদ্যটা কি? সারিদ যে এক প্রকার খাদ্য, এটা কি? তাকালে দিকে, এটা একটা রুটি। বলেন এটা কি? এই রুটি ছিললাম, লাগবে না। এই রুটি ছিললাম, ছেড়ার পর গোস্তের ঝোলের মধ্যে রাখলাম, কিছুক্ষণ ভিজায় রাখবেন। রাখার পর রুটি এইভাবে খাবেন আর মনে মনে কল্পনা করবেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদ্যটা সবচেয়ে প্রিয় ছিল, আর এটা আমার নবী খাইতেন, আল্লাহ আমিও খাইতেছি। নবীর সাথে আজীব এক মহব্বত তৈরি হবে আপনার। মানে যেই জায়গায় যেমনি খাইলে মহব্বত হবে এটা খাইবেন না, খাইবেন এমন স্টাইলে যেই খানায় মহব্বত তৈরি হয় না, উল্টা অন্য কিছু হয়। কি হয়? কি হয়? জিলাপি। জিলাপি যেটা খাইলে মহব্বত হবে এটা না, মানে এমন একটা খাইবো যেটা আসলে মহব্বত হয় না। আপনি একবার ভাবেন তো, এইভাবে আপনি যখন রুটি খাবেন আর ভাবতেছেন আমার হাবিব এটা পছন্দ করতেন, তাই আমি এটা পছন্দ করি। এটা কি সহজ কথা? বুখারী শরীফের 183 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমি আমার খালার বাড়িতে রাত্রে বেলা অবস্থান করলাম। খালাকে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিত্তু ইনদা খালাতি মাইমুনা, আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ছিলাম রাতে। তিনি আম্মাজান, আমাদের আম্মাজান আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত যখন অর্ধেক হইল, অর্ধেক হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হইলেন। এবার দেখেন কথাটা, মহব্বত কাকে বলে। নবীজি জাগ্রত হওয়ার পর এমন করলেন, ফাজালা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি। একটু করেন তো সামনে যারা আছেন, হ্যাঁ, ইয়ামসাহুন নাওমা, আপনারা না হুজুররা না আলেমরা করা লাগবে না। ইয়াজালা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি। এখন দেখেন ঘুম থেকে ওঠার পর আমার আপনার ঘুম যাক আর না যাক, আমার হাবিব এইভাবে ঘুম সরাইতেন, আমরাও সরাবো। এটা হলো নবীজির সাথে মহব্বত। হ্যাঁ, এটা হলো নবীজির সাথে মহব্বত। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এত পরিমাণ বিশুদ্ধ হাদিস বর্ণনা করছি, আর আমার নাম হয় গুস্তাখে রাসূল। এত পরিমাণ বিশুদ্ধ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি এত পরিমাণ, বা রাসূলের মহব্বতে আমার কি পরিমাণ বয়ান আছে আপনারা খুঁজবেন যে নবীজির মহব্বতে। অথচ ওনার শানে জাল বর্ণনা, ওটার নাম হয়ে যায় নাকি মহব্বত। আর নবীজির শানে আমি সব বিশুদ্ধ পবিত্র পবিত্র মানুষটার শানে পবিত্র বর্ণনাগুলো আমি করলাম, আমার নাম হয়ে গেল গুস্তাখে রাসূল। এটা ইনসাফ না, এটা আমার প্রতি জুলুম, অবিচার। আল্লাহ তাআলা বুঝ দান করবে একদিন, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এগুলোই তো, যে আমার হাবিব ঘুম থেকে উঠে এটা করতেন, তাই আমি করি। সুম্মা কাবা ইলা শান্দিন মুআল্লাকা, এরপর আল্লাহ নবী হাইটা ওনার একটা ঝুলন্ত মশক আছে, ওই মশকের কাছে যাইতেন। আমাদের এই বাংলাদেশের কোন এক জায়গায় মাহফিলে যাওয়ার পর একজন বড় আলেম, তবে ওই আলেম উনি একজন সম্মানিত আলেম, তবে অনেক টাকা পয়সাওয়ালা না, গরিব একজন আলেম। মাহফিলে আইসা মাদ্রাসার মুতামিম সাহেবরে কয়, হুজুর আপনি অনুমতি দিলে আমি একটু ওনারে আমার বাড়িতে নিয়ে যাই, আমার ব্যাপারে বলতেছে। তো আমার কানে কানে কয়, হুজুর আমার ঘরে তেমন কিছু নাই, আমি গরিব মানুষ, তবে আমি হুজুর মাওলানা হইছি দারুল উলুম দেওবন্দ থেকে, আমার বাড়িতে একটু যাইবেন কিনা। আমি সাথে সাথে বললাম চলো। তো গেলাম, যাওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি যে এখনো যে আল্লাহ কেন দিন টিকে রাখছে। আমি যাওয়ার পরে ওনার ঘরে যখন ঢুকলাম, ওনার কামরাটা দেখলাম, আল্লাহ নবীর তাহাজ্জুদের সময় কামরা যেইভাবে সাজানো, ওনার ঘর অবিকল এইভাবে সাজানো, ঝুলন্ত মশক। আমি বললাম, হযরত এইভাবে? তুমি আমার বলতেছ, হযরত আমার রাসূল তো এইভাবে তাহাজ্জুদের সময় উঠা ঝুলন্ত মশকের কাছে যাইতেন, আমিও তাহাজ্জুদে এই মশকের কাছে। উনি ওনারাই তো প্রকৃত আশিকের রাসূল, ওনারাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত করে। কি বলেন? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা কেন শোনালাম, যে নবীজি এইভাবে চেহারা থেকে মুছতেন ঘুম, আমরাও মুছবো। কোথা থেকে আসলাম? যে সারিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদ্য, নবীজি খাইতেন, তা আমরাও খাবো। এটা আবার কোথা থেকে আসলাম? ওই যে ওই হাদিসটা শোনানোর জন্য, যে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, তিনি এবং তার বিবি, যেই বিবি নবীজির সবচেয়ে প্রিয়, ওনারা দুইজন, একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে, মনে আছে? তো দুজন যখন কোরআন তেলাওয়াত শুনলেন, শোনার পর
চুপে চুপে আবার আস্তে আস্তে চলে গেছে, সাহাবীরও বুঝতে দেয় নাই। এবার সাহাবীর ব্যাপারে আমার ভাবনাটা আপনাদেরকে বলি। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কোরআন তেলাওয়াত শুনলেন, আবার তার প্রিয় বিবিকে নিয়ে কোরআন তেলাওয়াত শুনলেন। এটার চেয়ে বড় আশ্চর্য আমি যেটাই হই, নবীজির উপর তো কোরআন নাজিল হয়েছে, উনি তো এমনি সম্মানিত শ্রেষ্ঠ। নবীর সাহাবী কেমন, কোরআন তেলাওয়াতের কারণে ওনার পিছনে কে আছে এটা উনিও টের পায় না। এবার চিন্তা করেন সাহাবী কেমন। নবীজি চলে গেলেন। ফালাম্মা আসবাহা আবু মুসা, সকাল যখন হয়, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হওয়ার পর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবী কয়, আবু মুসা মারারতু বিকাল বারিহা, গত রাতে তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম, আনতা তাকরা, তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, ফাস্তাবা'না লিকিরাআতিকা, আমি আর আয়েশা তোমার কোরআন তেলাওয়াত কান পেতে শুনতেছিলাম। আমরা দুইজন মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনছি। এবার সাহাবী কি করে দেখেন, হুজুরিরে কি করলেন আপনি, লাউ আলিমতু বিমাকানিকা, আমি যদি জানতাম আপনি আমার পিছনে, কি করে দেখেন, আমি যদি জানতাম আপনি আমার পিছনে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনি আমার পিছনে, লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি কোরআন আরো বড় চমৎকার করে তেলাওয়াত করে আপনাকে শোনাইতাম। আমি যদি জানতাম আপনি আমার পিছনে, আমি কোরআনটা আরো বড় চমৎকার করে তেলাওয়াত করতাম। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন চমৎকার করে সুন্দর করে তেলাওয়াত করা এটা কোরআনের হক। কোরআন সুন্দরভাবে পড়া এটা কোরআনের। হাফেজে কোরআনদের কাছে আমার আবদার, তারাবির নামাজে কোরআনটা তাড়াতাড়ি পড়বেন না, ধীরস্থিরতার সাথে পড়বেন। কোরআনটা, কোরআনের মজা এমন ভাবে পড়বেন মুসল্লিদের দিলে মজা লাগায় ছাড়বেন, এমন ভাবে কোরআন পড়বেন মুসল্লিদের অন্তরে কোরআন গিয়া তাসির আকর্ষণ, কোরআন হিট অ্যাকশন করতে হবে, এমন ভাবে কোরআন পড়েন। আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম সাহেব, উনি তো মনে হয়, যদি আমার মনে হয় আর কি, উনি যদি আপনার আজকে পড়া শুরু করে যে কিয়ামত পর্যন্ত খালি পড়বো, আর আল্লাহ যদি বলে তুমগো খানাও লাগবো না, আমি আল্লাহ সব পূরণ করে দিব, খানা পিনা কিচ্ছু দরকার নাই, সারা দুনিয়ার মানুষ ওনার তেলাওয়াত খালি শুনতেই থাকবে। এত সুন্দর তেলাওয়াত, যত শুনবেন মজাই লাগে। মাগরিবের নামাজে আমি 12 দিন ওনার পিছে মাগরিব পড়ছি 1999-তে, তখন আমার বয়স ছিল 10 বা 10.5-এর কাছাকাছি। কোরআন প্রতিযোগিতায় গেছিলাম, তো ওনার পিছনে মাগরিবের নামাজ পড়া হইতো ডেইলি, রাষ্ট্রীয় ভাবেই মেহমান হিসাবে নিয়ে যেত। উনি মাগরিবের নামাজে মাঝে মাঝে আম্মা ইয়াতাসাআলুন, আচ্ছা এত বড় সূরা আমাদের দেশে বললি চাকরি থাকবো।